नमस्कार बंधुरा तो IQOO Z6 এর পর এবার আসতে চলেছে IQOO Z7 স্মার্টফোন। তবে IQOO Z7 এর মধ্যে দুটো স্মার্টফোন আসবে, একটা নাম হচ্ছে IQOO Z7 যেটা লাস্টবার যে লঞ্চ হয়েছিল IQOO Z6 15,000 টাকার আশেপাশে, ওটারই আপগ্রেডেড ভার্সন হবে। আর দ্বিতীয়টা হলো IQOO Z7 Pro যেটা লাস্টবার যে 21,000 টাকার আশেপাশে লঞ্চ হয়েছিল Z6 Pro, ওটার আপগ্রেডেড ভার্সন হবে। আর সববারের মতো আমার কাছে IQOO Z7 সম্বন্ধে অনেক কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন অলরেডি এসে গেছে, আর এই ভিডিওতে আমি আপনাকে ওটা সম্বন্ধে বলবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তো গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, বলা হচ্ছে যে এবারে যে IQOO Z7 বলে যে স্মার্টফোনটা রিসেন্টলি যে IQOO Neo 7 সিরিজ লঞ্চ হয়েছে, তাতে আপনি পেছন থেকে যেরকম ডিজাইন পাচ্ছেন ওটাকে একটু এদিক ওদিক করে এই নতুন স্মার্টফোনটা লঞ্চ করা হবে। মানে ধরে নিন ডিজাইনের দিক থেকে খুব একটা বেশি চেঞ্জেস আপনি পাবেন না। এই ফোনটা থিকনেস হবে 8.1 মিলিমিটার আর ওয়েট হবে 183 গ্রাম। আর এর পেছন দিকে আপনি পাবেন ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে আছে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে আছে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। কিন্তু এটা মনে রাখবেন যে এর যে নচটা সেটা পুরনো যুগের মতো ওই ইউ শেপড নচ আপনি দেখতে পাবেন, মানে যেটা হলো আগের বছরে Z6 Proতে ছিল ওই টাইপের নচ আপনি দেখতে পাবেন। তাছাড়া এতে আছে 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে আছে পান্না গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসতে চলেছে, প্রাইস পয়েন্টের হিসাবে ঠিকঠাক কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে সেই লাস্টবারের মতো এতেও আপনি পাবেন স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। আবার এটাও বলা হচ্ছে যে হয়তো এতে আপনি একটা 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পেতে পারেন, মানে যেটা আমরা IQOO Z6 Proতে দেখতে পাই। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6 128GB, 8 128GB আর 12 256GB। টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে থাকবে হাইব্রিড কার্ড স্লট আর 5GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারও যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এই স্মার্টফোনটা সর্বপ্রথম চাইনিজ সার্টিফিকেশন সাইটে এসেছে। ইন্ডিয়া, বাংলাদেশ এখানকার যে সার্টিফিকেশন সাইট এখানে এখনো আসেইনি। তার মানে সর্বপ্রথম স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হবে। যতদূর মনে হচ্ছে চায়নাতে স্মার্টফোনটা লঞ্চ হওয়ার পসিবল ডেট এই ফেব্রুয়ারির একদম লাস্টে বা এপ্রিলের স্টার্টিংয়ে। তারপর ওটা ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রাইস হবে 15,000 টাকার আশেপাশে। আর যখন এটা বাংলাদেশে লঞ্চ হবে, মানে যদি বাংলাদেশে লঞ্চ হয় তাহলে প্রাইস হবে ধরে নিন 22 থেকে 23,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে IQOO Z7 বলে যে ফোনটা আসছে আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার চুজ করা উচিত। তো দেখুন, প্রথমে আমি বলবো লাস্ট বছর যে লঞ্চ হয়েছিল IQOO Z6 যেটা এক্স্যাক্টলি সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল, ওটার সঙ্গে তুলনা করলে Z7 এ এক্সট্রা কি জিনিস পাবেন। নাম্বার 1, আগের বারের চেয়ে একটা বেটার কোয়ালিটির ডিসপ্লে পাবেন, কারণ লাস্টবার ছিল 120 হার্জ IPS LCD ডিসপ্লে, এবার আপনি পাচ্ছেন 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, মানে ডিসপ্লেতে আপগ্রেড। প্রসেসর এক্স্যাক্টলি সেম। ক্যামেরার দিক থেকে যতদূর মনে হচ্ছে ওই যে সেকেন্ডারি সেন্সারগুলো তাতে একটু আপগ্রেড পাবেন, মানে এই দিক থেকেও অল্প একটু আপগ্রেড। র্যাম, রম, কোয়ালিটি, কোয়ান্টিটি এক্স্যাক্টলি সেম। ব্যাটারি চার্জিংয়ের দিক থেকে লাস্টবার আপনার ছিল 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার, এবারে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। কিন্তু যতদূর মনে হচ্ছে আগের বছর যেমন 1-2টো মডেলে IQOO করেছিল যে চার্জারটা আপনাকে আলাদা করে কিনতে হবে, তো যতদূর মনে হচ্ছে এবারও সেরকম কিছু জিনিস হতে পারে। তো দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই স্মার্টফোনটা আমার যতদূর মনে হচ্ছে সেই সব লোকেদের জন্য লঞ্চ হচ্ছে যারা 15,000 টাকার আশেপাশে একটা ভালো গেমিং ফোন চায়, কিন্তু গেমিং ফোনের ডিসপ্লেটা হবে সুপার অ্যামোলেড, তাদের জন্য এই ফোনটা লঞ্চ হতে চলেছে। কেননা এখনো পর্যন্ত এই প্রাইস পয়েন্টে একটা খুব ভালো কোয়ালিটির গেমিং ফোন আর তার সঙ্গে সুপার অ্যামোলেডের কম্বিনেশন, এই দুটো জিনিস এখনো পর্যন্ত কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করেনি। তো এই জন্য আমার মতে মনে হয় এই ফোনটা তাদের জন্যই লঞ্চ হতে চলেছে। তো এবার আপনি যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই যে IQOO Z7 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।